4 নাম্বার, 4 বলছে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত? তাহলে কোন টাকার আসলটা দেওয়া নাই, আসলটাই বের করতে হবে। তাহলে আসলটা একটু ধরে নিই, ধরি P সমান X টাকা ধরলাম, ঠিক আছে। এখন যে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1। এখন সরল মুনাফা আগে দেবো না চক্রবৃদ্ধি আগে দেবো? কারণ চক্রবৃদ্ধি তো বড়, তাহলে চক্রবৃদ্ধি আগে দেবো, সরল পরে দেবো। তাহলে পার্থক্য 1 মানে বিয়োগ করলে 1 হবে, সরলটার চক্রবৃদ্ধিটার বিয়োগফল 1। তাহলে চক্রবৃদ্ধি বড়, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা সমান 1 দেবো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি? সূত্রটা একটু লেখি, এটা সবসময় লেখার দরকার নাই, এখন লিখলাম বোঝার জন্য। P 1 প্লাস R পাওয়ার n মাইনাস P, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, বিয়োগ হবে যে সরল মুনাফা। সরল মুনাফা হলো PRN, এটা পার্থক্য হবে 1। এখন মান বসাই। অঙ্ক করার সময় এগুলো লেখার দরকার নেই, সরাসরি মান বসাই দিতে হবে। যত তাড়াতাড়ি করা যায়, দ্রুত করার জন্য সরাসরি মান বসাতে হবে এই টিকা করার সময়। তাহলে P এর মানটা কত? P এর মানটা X ধরলাম, তাহলে X 1 প্লাস R এর মান কত আছে? 4%। 4% মানে 4 25 100, 1/25 লেখা যায় কিন্তু, এগুলো বুঝতে হবে। যেমন 4% সমান 1/25, 5% সমান 1/20, 10% সমান 1/10, 50% দিই, 50% সমান 1/2, 20% সমান হয় 5 করে 100, 1/5। মানে এটা কিভাবে হয়, যে মানে পার্সেন্টেজ মানে তো 100, 4 এর নিচে যদি 100 যায় তাহলে 4 25 100, তাহলে 1/25 হয়। 5 এর নিচে যায় 100, তাহলে 5 দিয়ে 100 কে কাটলে 5 করে 100, 10 এর নিচে যায় 100, 10 দিয়ে 100 রে ভাগ করলে হয় 10 10 কে 100, 50 এর নিচে যায় 100, পার্সেন্টেজ মানে তো 100, তাহলে 50 দ্বিগুণে 100, তাহলে 20 এর নিচে যায় 100, তাহলে 5 করে 100, এর নিচে 5 হয় উপরে 1 হয়, এভাবে। তাহলে এগুলো একটু সরাসরি মান বসাতে হবে। তাহলে আর এর মান আছে 4%, মানে 4% এ লিখতে পারি 1/25, পাওয়ার আছে n এর পাওয়ার 2, বিয়োগ P এর মান X ধরলাম, মাইনাস P এর মান X, আর এর মান হলো 4%, তাহলে 4% কে লিখতে পারি 1/25, n এর মান হলো 2 সমান 1। এখন X, এটা লসাগু করি, লসাগু করলে হয় 25, তাহলে উপরে 25 যোগ এই জায়গায় 25 দিয়ে 25 ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তাহলে 25 এর 1 হয় 26, উপরে হয় 26 স্কয়ার, মাইনাস X, মাইনাস এ জায়গায় 2 আর X গুণ করলে হয় 2x/25 সমান 1। এখন এটারে এই স্কয়ার করতে হবে, 26 কে স্কয়ার আবার কি 25 কে স্কয়ার, তো 26 কে স্কয়ার করলে হয় 676, আর এই X আছে, আর নিচে 25 কে স্কয়ার করলে হয় 625, মাইনাস X মাইনাস 2x/25 সমান হয় 1। তাহলে এখন লসাগু যদি করি 625, তাহলে 625 উপরে থাকে 676 বিয়োগ এ জায়গায় x, তাহলে 625x হয়, 625x বিয়োগ 25 দিয়ে 625 কে ভাগ করলে 25, 25 দ্বিগুণে 50, 50x সমান 1। তাহলে নিচে থাকে 625, ডান পাশে দিলে অনেক সাথে গুণ হবে, আর উপরে থাকে কি 676, এর জায়গায় 625 আর 50 675, তাহলে 676 থেকে 675 গেলে থাকে শুধু 1, তাহলে শুধু x থাকে উপরে, মানে উপরে থাকে শুধু x, আর এই 625 ডান পাশে গেলে হয় ওই 1 এর সাথে গুণ করে 625, তার মানে x এর মান পাইলাম, আসল পাইলাম কত 625। তাহলে আসল 625, চেয়েছে কি আসল কত, তাহলে এটা আছে ক নাম্বার 625। তাহলে স্কিপ করতে হবে এই লাইনটাও স্কিপ করতে হবে। তাহলে কয় লাইন অ্যান্সার বের হয়? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন,
5 লাইন লাগে মোটামুটি। এখন 5 লাইন লাগলো, এই লাইনটাও স্কিপ করা যায় চাইলে। এই লাইনটাও স্কিপ করা যায় যে 1 + 1/25 লসাগু কি হয় 25, তাহলে 25 এর স্কয়ার করলে 625, 25 কে স্কয়ার করলে 625, 26 কে স্কয়ার করলে 676 মাইনাস x মাইনাস 2x/25। তাহলে এটা লসাগু করলে 625, এটা দিয়ে 625 কে ভাগ করলে 1 দিয়ে উপরটা গুণ করলে এটা হয়, আর এই জায়গায় 1 দিয়া এই 625 কে ভাগ করলে 625, 1 x এর সাথে গুণ করলে 625x মাইনাস 25 দিয়ে 625 কে ভাগ করলে 25, 25 দিয়ে 2 রে গুণ করলে 50 আর এই x। তাহলে এই 625 ডান পাশে গেল, আর এই জায়গায় 676x থেকে 625x আর 50x বিয়োগ হবে, তাহলে 625 আর 50 যোগ করলে 675x আর 676x থেকে 675x বাদ গেলে শুধু একটা x থাকে। তাহলে এই x এর মানটাই হলো যে আসল। তাহলে এই আসল হলো 625 টাকা, এটা আছে ক নম্বরে।